বন্ধুহীন ইসরায়েল আর আমেরিকার যৌথ হামলায় যখন তেহরানের আকাশ প্রকম্পিত, তখন কোথায় গেল রাশিয়ার অত্যাধুনিক 35, কোথায় গেল চীনের সেই বিশাল নৌবহর? সারা বিশ্ব আজ তাজ্জব হয়ে দেখছে বিপদের দিনে কেন সাইডলাইনে দাঁড়িয়ে আছে পুতিন আর শি জিনপিং। এটা কি বন্ধুত্বের অমর্যাদা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সত্য? আজ আমরা গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণ করে দেখব কেন আপনার সবচেয়ে কাছের বন্ধু আসলে আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে। সাধারণ চোখে মনে হতে পারে ইরান, চীন আর রাশিয়া এক এবং অভিন্ন, কিন্তু কূটনীতির ভাষায় এদের সম্পর্ক কোনো রক্তের বন্ধন নয়। গণমাধ্যমের রিপোর্ট বলছে এখানে মূল পার্থক্য হলো দুটি শব্দে। একটি হচ্ছে অংশীদার বা পার্টনার, হচ্ছে মিত্র বা অ্যালাই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য একজন কৌশলগত অভিভাবক বা মিত্র, অর্থাৎ ইসরায়েল আক্রান্ত হওয়া মানে সব আমেরিকা আক্রান্ত হওয়া। কিন্তু তেহরানের সাথে মস্কো বেইজিংয়ের সম্পর্ক শুধুই কৌশলগত অংশীদারত্ব। সহজ বাংলায় আমরা একসাথে ব্যবসা করব এবং একে অপরের ড্রোন বা মিসাইল টেকনোলজি দেব, কিন্তু যুদ্ধের ময়দানে আপনার হয়ে জীবন দেব না। রাশিয়া ও ইরানের মধ্যকার 2025 সালের চুক্তিটি বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে যৌথ প্রতিরক্ষা বা যুদ্ধের কোনো কথাই নেই। রাশিয়া ইরানকে কেবল অস্ত্র দিতে পারবে, সৈন্য নয়। এখন প্রশ্ন উঠতে পারে, বন্ধুত্বের খাতিরেও কি তারা আসতে পারতো না? উত্তরটি হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। চীন বা রাশিয়া যদি আজ সরাসরি ইরানের হয়ে লড়তে নামে, তবে এটি আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ থাকবে না, এটি হবে পরমাণু শক্তিধর দেশগুলোর মহাপ্রলয়। চীন বর্তমানে ইরানের তেলের 80% ক্রেতা। সরাসরি যুদ্ধে নামা মানে চীনের নিজের জ্বালানি আর অর্থনীতিকে ধ্বংস করে দেয়া। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত রাশিয়া বর্তমানে কোনো নতুন বিশ্বযুদ্ধে জড়িয়ে নিজের অস্তিত্বকে ঝুঁকিতে ফেলতে চাইবে না। তারা ইরানকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের প্রভাব কমাতে চায় ঠিকই, কিন্তু নিজের ঘরের আগুন নেভাতে তারা আপাতত ইরানকে স্যাক্রিফাইস করতেও দ্বিধা করছে না। বিশ্লেষণে আমাদের একটি রূঢ় সত্য মনে করিয়ে দেয়, ভূ রাজনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধু নেই, আছে কেবল চিরস্থায়ী স্বার্থ। 2026 সালের এই উত্তাল সময়ে ইরান হয়তো আজ একা রয়েছে, কারণ পুতিন আর শি জিনপিংয়ের কাছে অংশীদারত্ব কেবলই একটি ব্যবসায়িক সিদ্ধান্ত, কোনো আদর্শিক লড়াই নয়।